আজ আমি বানালাম মিনি সিঙ্গাড়া বা বেবি সিঙ্গাড়া। খেতে খুব সুস্বাদু, গরম গরম চা কফির সঙ্গে ভীষণ টাইম পাস করা যায়। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি মিত্রের কিচেনে সুতপা। অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি কি বানাই। আমি আজকে বানাবো বেবি সিঙ্গাড়া বা মিনি সিঙ্গাড়া, সঙ্গে কচুরিও থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আপনারা দেখুন, সঙ্গে থাকুন আমার। বেবি সিঙ্গাড়া বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, নিয়েছি ছোলার ডাল। এর ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি শুকনো করে, একদম জল নেই। ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বলে দিই। জোয়ান নিয়েছি, লবণ নিয়েছি, কাসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হিং, গোটা জিরে। প্রথমে ময়দাটা আমি বের করে নিচ্ছি একটা মেজারিং কাপে। এখানে আমি 3 কাপ নেবো, মেজারিং কাপে 3 কাপ ময়দা নেবো। ময়দাটাতে আমি আজওয়ান দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু বেশি পরিমাণে ময়ান দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে এমনভাবে ময়ান দিতে হবে যাতে মুঠো করলে মুষ্টিবদ্ধ হয়ে যায়, তাহলে ময়দাটা ভাজার সময় খুব মুচমুচে হবে এবং ভাজার পরেও খুব খাস্তা টাইপের থাকবে। দেখুন বন্ধুরা কেমনভাবে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে একটু ময়াম দেবেন, ময়ামের ভাগটা একটু বেশি দিতে লাগবে। আপনারা ঘিও দিতে পারেন, ডালদাও দিতে পারেন। আমি এখানে সাদা তেলে ভাজবো, সাদা তেলেই ময়াম দিয়েছি। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিই, সিঙ্গাড়া বা কচুরি যখন ভাজবেন গরম জল অবশ্যই দেবেন। গরম মানে খুব ফুটন্ত জল নয়, কুসুম কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে ওটাকে মাখতে হবে। তবে সিঙ্গাড়ার উপরে যে একটা খাস্তা ভাব থাকে ওটা কিন্তু চলে আসে। ময়ামের সহযোগেই অল্প গরম জলটা মেশালে ওই জিনিসটা চলে আসে এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে খাস্তা থাকে। আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব সফট করে মাখিয়ে নিয়েছি। এরপরে ময়দাটা আমি 10 মিনিটের জন্য একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি এবারে চলে আসি পুরের জন্য, তৈরি করার জন্য। পুরের মশলা দিয়ে কী করে তৈরি করব একটু পরিষ্কার করে নিচ্ছি। ময়দার গুঁড়োগুলো পড়েছে, তো রান্নার কাজটা সবসময় একটু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। কড়াইতে আমি সাদা তেল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দেবো হিং। হিংটা একটু বেশি পরিমাণে দিতে লাগে, ফ্লেভারটা যেন থাকে সিঙ্গাড়ার মধ্যে। একটু হিংটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি দিলাম গোটা জিরে। গোটা জিরেটা হিঙের সঙ্গে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রস তো এমনিতেই নাই, কিন্তু তাও আমি একটু ড্রাই করে নিচ্ছি। আর তেল আর হিঙের সঙ্গে ডালটা আমি ভেজে নিচ্ছি। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দিয়েছি সিঙ্গাড়ার ভিতরে যাতে ঝাল ঝাল ভাবটা আসে, ভালো লাগবে খেতে। এবারে আমি খুন্তির সাহায্যে ছোলার ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপরে একটা ম্যাশটার দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে ভাজার পরে একবারে ঝুরঝুরে হয়ে যায়, সুজির মতো ঝুরঝুরে যেন হয়ে যায়, রস থাকবে না। খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি এটাকে।
এরপর এটা আমি খুন্তি দিয়ে উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। এবারে ময়দাটাকে আমি নিয়ে আরেকটু মুছে দিচ্ছি, দিয়ে আমি দুভাগ করে নিচ্ছি। রেস্ট ভাগটা আবার আমি ঢাকা দিয়ে রাখবো, আর অর্ধেক ভাগটা আমি লেচিগুলো বানিয়ে নেব। এবার আমি লেচিগুলো কীভাবে বানাই আপনারা দেখুন। এটা নর্মাল নয়, আটার মতো হবে না, লুচির থেকেও ছোট সাইজের লেচিগুলো কাটবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে। এইভাবে হাতের সাহায্যে গোল করে নেবো লেচিগুলোকে। এবারে আমি অল্প ময়দা সহযোগে লেচিগুলোকে বেলে নেব। দেখুন এখানে কিন্তু জোয়ানগুলো পুরো ইনট্যাক্ট আছে এর মধ্যে। এবার ভাজলে এই ভাজা জোয়ানগুলো মুখে পড়লে দারুণ টেস্ট লাগবে। এটা পাতলা করে বেলে নিলাম। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে আড়াআড়িভাবে দুভাগ করে নেব। বাটিতে একটু ঠান্ডা জল রেখেছি। এবার এক ভাগ নিয়ে আমি প্রথমে ময়দার উপর পেটটাতে একটু জল বুলিয়ে নিয়ে ঠোঙা করে নিলাম। তারপরে আমি পুর দিয়ে দিলাম। পুরটাকে একটু আস্তে আস্তে হাতের সাহায্যে ঠেসে ঠেসে দিতে লাগবে। আবার একটু জল নিয়ে ময়দার মুড়িগুলোকে আমি বানিয়ে নিলাম। এরপরে আমি মুখটাকে চেপে দিলাম যাতে ময়দার পুরটা না বেরিয়ে আসতে পারে ভাজার সময়। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, জাস্ট লাইক জল সিঙ্গাড়া বা পানি ফলের মতো দেখতে, কি কিউট। এবারে ময়দাগুলো তো আমার ভাজা হয়ে গেছে। ময়দাগুলো আমি একটু একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, তেলটাকে আমি খুব বেশি গরম করিনি, অল্প গরম করার পরে অল্প গরম করার পরে সিঙ্গাড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা খুব লো ফ্লেমে আছে। অল্প অল্প করে ভাজা হচ্ছে সিঙ্গাড়াগুলো। সিঙ্গাড়াগুলো একদিকে ভাজা হোক। এবার আমি বানাবো কচুরি। একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওই পুর দিয়ে কিভাবে বানাই, প্রথমে লেচিগুলো কেটে নিয়েছি, তারপর পুরি পিঠার মতো একটু পকেট করে লেচিগুলোকে পাতলা করে নিচ্ছি। এই পকেটের মধ্যে পুরগুলো দিয়ে দিলাম একটু করে। এরপরে দুটো মুখ একেবারে চেপে দিলাম হাত দিয়ে। দেখুন আপনারা আমি সুন্দরভাবে করেছি কীরকম। এভাবে আস্তে আস্তে একদিক থেকে মুড়ে নিয়ে মুখের সাইজটা ভালো করে গোল করে টিপে দিলাম, দিয়ে হাতের সাহায্যে পামের উপরে রেখে একটু ফ্ল্যাট করে নিলাম যাতে ভেতরে পুরো স্প্রেড করে যায়। সিঙ্গাড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এদিকে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, আমার নিজেরই হাসি পাচ্ছে, কি কিউট। এগুলো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। দেখবেন আপনারা এগুলো মিষ্টি দোকানে প্যাকেট করে বিক্রি হয়, ছোট ছোট কচুরি সিঙ্গাড়া। হলদিরামে বেশি পাওয়া যায় বা বড় বড় মিষ্টির দোকানে এগুলো থাকে। এটা অনেক দিন পর্যন্ত আপনি স্টক করে রাখতে পারবেন, গেস্ট আসলে চায়ের সঙ্গে কফির সঙ্গে দিতে পারেন। সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে স্ট্রেনের উপরে তুলে দিচ্ছি। স্ট্রেনার থেকে তেলগুলো সব ঝরিয়ে পড়বে। গ্যাসটা বন্ধ করে দিই, নাহলে সিঙ্গাড়াগুলো সব পুড়ে যাবে। এক এক করে সব তুলে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার সিঙ্গাড়াগুলো, তেল থেকে আমি তুলে নিয়েছি, তেলটা ঝারিয়ে দিয়েছি। এরপরে আমি একটা প্লেটের উপর সিঙ্গাড়াগুলো ঢেলে নিচ্ছি। এরপরে কচুরিগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তেলটা ওই আগের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কচুরিগুলো দিয়ে দিচ্ছি।
আস্তে আস্তে হতে থাকবে। যতটা সাইজের কচুরি আপনারা দেখেছেন তেলে ফোটার পরে এটা আরেকটু ফুলে যাবে, বড় সাইজের হয়ে যাবে। অসাধারণ লাগে খেতে। কিন্তু একটা জিনিস আমি এখানে দেখেছি, একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো তৈরি করলাম, অথচ কিন্তু কেন জানি না দুটোর স্বাদ কিন্তু আলাদাই হয়। কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। কচুরিগুলো প্লেটে ঢেলে নিলাম তেলটা ঝরিয়ে। ওয়াও, ফ্যান্টাস্টিক, খুব খুশি লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। মুচমুচে একবারে খাস্তা হয়েছে, ভেতরে মশলা পুরগুলো সব ইনট্যাক্ট আছে। অ্যাকচুয়ালি যে কোনো রান্না যত্ন সহকারে করতে লাগে, ভালোবেসে করতে লাগে, তাহলে দেখবেন অনবদ্য স্বাদ।